তুমি, তাহলে আমি আর কিছু খুঁজে পাবো না। আজকে হয়ে গেলে আমি সন্ধ্যার পর আর কিছু খুঁজে পাবো না। ফটোগুলো অনেক ধন্যবাদ। আমরা শরীর তোলা দিয়ে আমাদের অরুণদাকে বরণ করবেন না। অরুণদা, আপনি আমাদের মাঝে কিছু শেয়ার করুন, কিছু বলুন, এবং তারপর আপনি যে বইটি লিখেছেন, যেটি আমাদের গুরুদেবকে দেবেন বলেছেন, তারপর আমি ওই বইটি আপনি তার হাতে তুলে দেবেন। নমস্কার, শুভ নববর্ষে প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন যাচ্ছি দেউলিয়া নাট্য সংস্থার সমস্ত অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের। আমি গর্বিত এবং আনন্দিত যে আজকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে সকালবেলা এক্ষুনি প্রভাসদা ডেকেছেন, আমি চলে এসেছি। কারণ এই মানুষটাকে ভুলতে পারিনি। এই মানুষটির সঙ্গে আমার বহুদিনের পরিচয়, এনার সঙ্গে আমি অভিনয় করেছি। এবং সবচেয়ে আমি যে গ্রামের বাসিন্দা বরুণদা, সেই গ্রামে একটা ক্লাব আছে জাগরণী সংঘ বলে, এখন বন্ধ হয়ে গেছে, এটা আমাদের দুর্ভাগ্য সেই যাত্রাপালা। কিন্তু উনি ছিলেন সেই ক্লাবের গায়ক, নায়ক এবং সবার প্রসিদ্ধি। আমার মনের শিল্পী এখন মানুষের মনে মনে লেখা আছে সেই পাল্টিয়ে বানাবো বোকারামের চরিত্রে, মানুষ সেটা বলতে পারে। যাই হোক, ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমি একটা কথা শুধু বলবো, আমি যেটা খুশি যে এখনও এই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বহু শিল্পী, বহু মানুষ, বহু ক্লাব চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আপনারা জানেন, এটা 500 বছরের ইতিহাস এই লোকসংস্কৃতি। সেই সংস্কৃতি বাঁচার জন্য আমরা একটা মঞ্চ তৈরি করেছি, প্ল্যাটফর্ম তৈরি করেছি। শুধু দাবি দেওয়ার বিষয় না, বিশেষ শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। আর এই বাঁচার জন্যে আমরা বিভিন্ন গ্রামে যে ক্লাবগুলো ছিল, যে ক্লাবগুলো যাত্রা বন্ধ করে দিয়েছে বিভিন্ন কারণে, সেই ক্লাবগুলোকে আরও উজ্জীবিত করছি। নতুন নতুন সেখানে যাত্রা অনুষ্ঠান করছি, যাত্রা বলার জন্য উৎসাহ দিচ্ছি, সেটা সহযোগিতা করছি। সেই জন্যে আমি দেউলিয়া নাট্য সংস্থাকে বলবো যে আপনারা যেভাবে করছেন করুন। আমি আমার যেটুকু সহযোগিতা অবশ্যই আপনাদের করব, যদি আপনারা আমাকে খোঁজেন, চেষ্টা করবো। এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দাদা একটু বইটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। উনি একটি বই লিখেছেন, সতীর বিরহে পাগল খোলা। বইটা আমাদের দাদার কাছে তুলে দেবেন। ভালো জিনিস